আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ঘাঁটিটির দৃশ্য দেখছেন, এটির নাম হলো উবাইদা বিমান ঘাঁটি। এটি ইসরায়েলি এয়ার ফোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। ইসরায়েলের সবথেকে দক্ষিণে অবস্থিত যে ইলাত শহর রয়েছে, তার থেকে ৪০ কিলোমিটার নেগেব মরুভূমির ভেতরে এই ঘাঁটির অবস্থান। দেখুন, এই ঘাঁটিটিতে লম্বা দুইটি রানওয়ে রয়েছে। একটির দূরত্ব প্রায় ৩,০০০ মিটার, আরেকটি প্রায় ২,৬০০ মিটার। এই শক্তিশালী দুইটি রানওয়েতে F-15, F-16, F-35 এমনকি F-22 রাপ্টার যুদ্ধ বিমানও একেবারে খুব সহজেই উড্ডয়ন এবং ল্যান্ড করতে পারে। আন্তর্জাতিক রিপোর্টের তথ্য অনুসারে ইসরায়েলি এয়ার ফোর্সের সবথেকে বড় এবং উন্নত প্রশিক্ষণ ঘাঁটি হলো এটি। বিস্তীর্ণ মরুভূমির এয়ার স্পেসে কম উচ্চতার ফ্লাইট, এয়ার ডিফেন্স সাসপেনশন এবং কমব্যাট সিমুলেশন ইত্যাদি নির্বিঘ্নে করা যায়। কেন্দ্রীয় ঘাঁটিগুলো যেমন তেলনভ বা হার্তিজিম রয়েছে, তার তুলনায় এখানে বেসামরিক হস্তক্ষেপ অনেক কম। দেখুন, প্রতি ২ বছর পর পর ব্লু ফ্ল্যাগ নামে এই ইসরায়েল আন্তর্জাতিক যে সামরিক মহড়ার আয়োজন করে, যেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং পশ্চিমা বিশ্বের বড় বড় দেশ তাদের যুদ্ধ বিমান নিয়ে অংশগ্রহণ করে, সেই সামরিক মহড়াটা এই ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। দেখুন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় এই ঘাঁটিটি ইসরায়েলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদুনো এজেন্সি চীনের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিশ্চিত করছে এই ঘাঁটিটিতেই যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে F-22 রাপ্টার যুদ্ধ বিমান রয়েছে তা অবস্থান করছে। গত ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিক থেকেই এই ঘাঁটিটিতে এই যুদ্ধ বিমানগুলো অবস্থান করছে। লাগাতার যুক্তরাষ্ট্রের জিলিং 1 স্যাটেলাইট নজরদারি করছিল এই বিমানগুলোতে, কখন এগুলো ফেরত আসে এবং হ্যাঙ্গারে থাকে। প্রচুর পরিমাণে টাইমিং সেট আপ করে এর যে রেগুলার রুটিং রয়েছে সেটা পর্যবেক্ষণ করেছে ইরান। আর যখন নিশ্চিত হয়েছে যে আমাদের হামলার সময়সীমার মধ্যে এই বিমানগুলো হ্যাঙ্গারে থাকবে, সাথে সাথে ইরান ২,০০০ কিলোমিটার দূর থেকে তাদের মিসাইল এবং ড্রোনের মাধ্যমে এই F-22 রাপ্টারকে লক্ষ্য করে এই ঘাঁটিতে হামলা করেছে এবং সেটা হিটও করেছে। দেখুন, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা ভাইরাল হওয়া সেই দৃশ্যটি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ইরানের কর্তৃপক্ষ যেমনটা নিশ্চিত করেছে, গত ৬ থেকে ৭ দিনের হামলায় ইসরায়েলের ঘাঁটিগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা অনেকটাই ভঙ্গুর পর্যায়ে। এখন কিন্তু শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করার প্রয়োজন নেই। সুনির্দিষ্টভাবে আক্রমণ করার জন্য ইরানের যে ড্রোনগুলো রয়েছে, খুব সহজে আক্রমণ করে ভালো পারফরমেন্স এবং ফলাফল পাওয়া যাচ্ছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মিডল ইস্ট মনিটর এবং অন্যান্য ইরানের সংবাদ মাধ্যম সহ মধ্যপ্রাচ্যের বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। যখন ইরানের ড্রোনগুলো এবং তার মিসাইলগুলো এই উবাদা এয়ার বেজে হিট করে, ঠিক ওই সময়ে যুক্তরাষ্ট্রের যে বিখ্যাত F-22 রাপ্টার যুদ্ধ বিমান ছিল, ওই ঘাঁটির হ্যাঙ্গারে উপস্থিত ছিল এবং পার করা ছিল, এবং সেখানেই কিন্তু সেই হ্যাঙ্গারেই গিয়ে সরাসরি হিট করেছে। এখন ক্ষয়ক্ষতির যে বিষয়টা, সেটা আন্দাজ করা যায় যে কি হয়েছে, এবং F-22 যুদ্ধ বিমানের ক্ষেত্রেও কি ঘটতে পারে সেটা আমরা বুঝতে পারি। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলার কথা স্বীকার করলেও এখানে ক্ষয়ক্ষতির কোনো তথ্য বিষয় তারা স্বীকার করেনি। এখন ইসরায়েলের জনগণ একজন নাগরিক সামান্য আহত হলে তার বিষয়ে স্বীকার করে না। F-22 যুদ্ধ বিমান আক্রান্ত হবে বা কোনো ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়ে অফিসিয়ালি তার কোনো সংবাদ তারা প্রকাশ করবে বা স্বীকার করবে, বা পশ্চিমা বিশ্ব কোনো স্টেটমেন্ট দিয়ে খবর প্রকাশ করবে, সেটা চিন্তার বাইরে, সেটা কখনোই হবে না। এই ক্ষেত্রে অন্যান্য সংবাদ মাধ্যমগুলোই কিন্তু নিশ্চিত করছে, যেগুলো এশিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়েছে, যুদ্ধের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখানকার সংবাদ মাধ্যম, যে এটি এই যুদ্ধকালীন সময়ে ইরানের অন্যতম বড় একটি সাফল্য। এই ধরনের বড় হামলা করে এত বড় সাফল্য ইরান এর পূর্বে কখনো পায়নি, যেটা সামরিক স্ট্র্যাটেজিতে যুক্তরাষ্ট্রকে হিট করার জন্য অন্যতম বড় ভিত্তিতে তারা এখন পেয়েছে। দেখুন, আজকে নজিরবিহীনভাবে ইরান তার যে আরষ্টু ড্রোন রয়েছে তার মাধ্যমে শুধু ইসরায়েলের যে ওবাদা বিমান ঘাঁটি রয়েছে F-22 এর বেজ সেখানেই নয়, এর পাশাপাশি ইসরায়েলের যে পালামাচিম এয়ার বেস, সেই সাথে সিনবেত, যেটা সাবাক নামেও পরিচিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অন্যতম প্রধান দপ্তর, এই দুইটি জায়গাও আলাদা আলাদাভাবে হিট করেছে। দেখুন, ইরান ইসরায়েলের যে
পালমাচিম বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে, এটি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী সামরিক ঘাঁটি। এটি মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরের কাছাকাছি অবস্থিত, ইয়েমেন শহরের পশ্চিমে এবং তেল আবিব থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে। দেখুন, এই ঘাঁটিটিকে আপনি ইসরায়েলের ড্রোন ঘাঁটি হিসাবে বলতে পারেন, কারণ এই ঘাঁটি থেকে ইসরায়েলের সকল সামরিক ড্রোনগুলো পরিচালিত হয়। হেরমেস 450 থেকে শুরু করে জি কিংবা হেরমেস 900 যে কোবেক রয়েছে, সকল কিছু এখান থেকে পরিচালিত হয়। এছাড়াও EH-60 ব্ল্যাক হকের মতো যে হেলিকপ্টারগুলো রয়েছে, সেখানেও এখান থেকে পরিচালিত হয়। আর এই ঘাঁটিটিতেই কিন্তু ইরান সফলভাবে হিট করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে স্থানটির দৃশ্য দেখছেন, এই স্থানটির নাম হলো সিনবেট। এটির আনুষ্ঠানিক নাম হলো ইসরায়েল সিকিউরিটি এজেন্সি, যেটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্সি সংস্থা। এটি ইসরায়েলের 3টি প্রধান গোয়েন্দা সংস্থা, মোসাদ, বিধিও সংস্থা এবং আমানের যে সামরিক গোয়েন্দা সংস্থা রয়েছে, 3টিকে সমন্বয় করে। আর সিনবেটের যে সদর দপ্তর, সেটা তেল আবিবের উত্তর পশ্চিমে ইকন পার্কের কাছাকাছি অবস্থিত। আর সেখানেই কিন্তু নিখুঁতভাবে ইরানের ড্রোনগুলো এই প্রধান সদর দপ্তরে হিট করেছে। দেখুন, ইসরায়েল প্রথম দফায় এমনটা চিন্তা করেছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের সূত্রপাত যে কোনোভাবে তারা যদি করে দিতে পারে, এর পরবর্তী সময়ে ইসরায়েল হয়তো বড় একটা কোণঠাসা পরিস্থিতি কখনো মোকাবেলা করবে না। যেহেতু যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার এখানে সরাসরি ইসরায়েলকে প্রোটেকশন দেওয়ার জন্য এগিয়ে আসবে এবং যুদ্ধটা তখন তাদের মধ্যেই হবে। তবে বাস্তবতা হলো যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো, এই মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে, সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর, সেগুলোর রাডার সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার পর ইসরায়েল কিন্তু বর্তমানে আরো বেশি কোণঠাসা। এমনকি যুক্তরাষ্ট্রের যারা সামরিক কর্মকর্তা রয়েছেন, তারা স্বীকার করছেন ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার যে সক্ষমতা এই পর্যায়ে পৌঁছে গেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাত্তাও পাবে না, এটা তাদের কল্পনাও ছিল না। বাস্তবতা বহু কঠিন, যার জন্য জরুরি ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে আনা হচ্ছে। এখন এগুলো কবে সরিয়ে আনা হবে, কবে প্রয়োগ করা হবে, কবে এগুলো যুদ্ধক্ষেত্রে সহযোগিতা করবে, তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। আর এমতো অবস্থায় ইসরায়েল কিন্তু পাল্টা প্রতিশোধ নিতে চায়। তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি সামরিক ঘাঁটিতে একদিনে হামলা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু অনেক। যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে তার F-22 যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিতে পারে, কারণ তারা আর বড় ঝুঁকি নেবে না। একটি যুদ্ধ বিমানের দাম $1 বিলিয়ন কাছাকাছি। দেখুন, এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ইসরায়েলের যুদ্ধের যে উত্তাপ রয়েছে, সেটা বাড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যে কোনো উপায় হোক না কেন, যুক্তরাষ্ট্র যাতে তার সর্বশক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তা নিশ্চিত করতে হবে। আর এটা করার জন্য সবথেকে ভালো অপশন হলো ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করা। যদি ইসরায়েল ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করে শক্তিশালী এবং সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়, তাহলে পাল্টা হামলা হিসাবে মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রে ইরান হামলা করবে, যেটা বিশ্বব্যাপী তৈরি করবে নতুন আরেকটি ক্রাইসিস এবং যুক্তরাষ্ট্র বাধ্য হবে সর্বাত্মক যুদ্ধ ইরানের বিরুদ্ধে ঘোষণা করার জন্য। আর আজ রাতে ইসরায়েল হয়তো সেই চূড়ান্ত পরিকল্পনাই বাস্তবায়ন করবে এবং তেল ক্ষেত্রে হামলা করবে। দেখার বিষয় ইসরায়েল আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।